ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি, এমটিএস এবং স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং আরো অনেক পরীক্ষা যেগুলো আছে সামনে, সে সমস্ত পরীক্ষায় শেরেবাংলা অঙ্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় আসে। আমরা আগের পরীক্ষাগুলোতেও দেখেছি। তো সেই অঙ্ক নিয়ে আজকে কিন্তু আমি এসছি। আজকে বেশ কয়েকটা অঙ্ক করাবো এবং তারপরে আরো কয়েকটা অঙ্ক আমি অন্য ভিডিওতে নিয়ে আসবো। তখন তোমাদের পুরো শেরেবাংলা অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখি আজকের প্রথম অঙ্কটা কি আছে। দেখো 1+1+1+1+1+1+2/3, তাই তো? দেখো আমাদের কাজ হচ্ছে শুধু লাস্ট দুটো সংখ্যা কি আছে, এই যে 2/3। প্রথমে আমরা কি লিখবো, এই 2 লিখলাম, তারপরে এই 3 লিখলাম। এবার কমা দিয়ে একটা যোগ, দুটো যোগ, তিনটে যোগ, চারটে যোগ, পাঁচটা যোগ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এইবার দেখো আমাদের কাজ কি। দেখো আমাদের যেহেতু এগুলো কি সব যোগ আছে, তাহলে আমরা যোগ করবো। যদি বিয়োগ থাকলো তাহলে বিয়োগ করতাম। দেখো 3 আর 2 কত, 5, 5 আর 3 কত, 8, 8 5 কত, 13, 13 8 কত, 21, 21 13 কত, 34। তাহলে আমাদের কি করতে হবে, এইবার কাজটা কি, শেষ সংখ্যাটা আগে লিখবো এবং তার আগের সংখ্যাটা নিচে লিখবো। 34/21 এটাকে ভাঙানো যায়, আমরা করলাম না, এখন শুধু এইটাই লিখে রাখলাম, 34/21। ঠিক আছে, এইবার চলে আসি আমরা, এটাই অ্যান্সার। দেখো এইবার চলে আসি এইটাই। দেখো এই যে টাইপটা করলাম, এইটুখানি তো তাই আছে, তাই না? উপরে আলাদা। আমরা আগে এইটুখানি বের করি। কি করব, দেখো প্রথমে 1 কমা দিয়ে 4 কমা, কটা যোগ আছে, একটা দুটো, একটা দুটো, তাহলে 4 আর 1 কত, 5, 5 আর 4 কত, 9। তাহলে কি পাবো আমরা, 9/5 পেলাম, তাই না? তাহলে আমরা এইটুখানি কিন্তু পেলাম 9/5, তাই তো? এইবার আমরা উপরটায় চলে যাই। উপরে কি আছে দেখো, 2 অক্ষে 2 এর আগে কত, 3/2, আর 3 কত হলো, 2 হলো। তিন বাই 2, নিচে কত আছে, 9/5। এবার দেখো 3/2, এটা ভাগ তো, তাহলে এটাকে গুণ করবো, তাহলে তারপর একটা উল্টে যাবে, 5 উপরে 9 নিচে, 3 3 কত, 9, তাহলে উপরে থাকলো 5 আর 3 দুগুণে কত, 6। তাহলে অ্যান্সারটা কত পেলাম, 5/6। তাহলে এর অ্যান্সার কত হলো, 5/6। তারপরেরটা দেখো, এইটুখানি আর এইটুখানি একই টাইপের অঙ্ক। তাহলে আমরা প্রথমে লিখবো কত, 1,3, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তিনটে যোগ আছে, তিনটে দাগ দিলাম। 3 আর 1 4, 4 আর 3 7, দেখো 7 আর 4 11। তাহলে আমরা কি পেলাম, 11/7। লাস্টেরটা উপরে আর তার আগেরটা হচ্ছে নিচে। এইবার দেখো এইটুখানি ভাগ চিহ্ন দিয়ে দিলাম, 7 আর 4 11/7। এইবার দেখো 11/7 ভাগ উল্টালে গুণ, তারপরের সংখ্যাটা উল্টে যাবে, তাই না? 7/11, 11 কেটে যাবে, 7 7 কেটে যাবে, উত্তর 1। নেক্সট 4 দাগ। ইফ x সমান সমান যদি এটা হয়, দেন ফাইন্ড ভ্যালু অফ দা 4x প্লাস 7/4। দেখো শুধু আমাদের x এর x সমান সমান এটা বলেছে, তাহলে এর মানটা আগে জানার দরকার আমাদের। একই রকম ভাবে আমরা আগে করেছি। কি করবো, তাহলে প্রথমে 1, তারপরে এই 2, নিচে কমা দিয়ে কটা, একটা দুটো তিনটে চারটে, চারটে দাগ দিয়ে দিলাম। এইবার দেখো 2 আর 1 কত, 3, কেন যোগ করলাম, কারণ সব যোগ আছে। 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13। তাহলে কত দাঁড়ালো আমাদের, 13/8 দাঁড়ালো। এইটাই তো আমরা শিখেছি। এইবার জাস্ট এইটার মান বসাবো। দেখো কি আছে, 4x প্লাস 7/4। তাহলে 4 ইন্টু x এর মান কত হলো, 13/8 প্লাস 7/4, 4 দুগুণে কত, 8। তাহলে 13/2 প্লাস 7/4, লসাগু কত হবে, 4, তাই না? 2 দুগুণে 4, 13 দুগুণে 26, প্লাস 4 4 কেটে গেল 7। তাহলে 26 আর 7 কত হবে, 26 আর 4 30, 33, 33/4 কত পেলাম আমরা, 33/4। এটাকে ভাঙিয়ে দিই, 4টা কত, 32, 8 পূর্ণ 1 4। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, লাস্ট পর্যন্ত 8 পূর্ণ 1 4, এইটাই আমাদের অ্যান্সার। একদম দেখো সোজা। আমরা যদি প্রথম পার্টটা শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের যেভাবেই দিক না কেন আমরা কিন্তু করতে পারবো। নেক্সট 5 দাগ কি আছে একটু দেখি। দেখো 1 - 1 1 - 1 1 - 1 1 - 1/4। দেখো আগে ছিল সব প্লাস, এবার চলে আসলো মাইনাস।
বাকি কিন্তু সব একই আছে, শুধু আমাদের দেখো আমাদের এখানেও এক আছে, এখানেও উপরে সব এক আছে, ঠিক আছে, শুধু প্লাসের জায়গায় আমরা কি করলাম মাইনাস করলাম। তাহলে আগের বার যদি আমরা প্লাস করে থাকি তাহলে এবার একই পদ্ধতি শুধু মাইনাস করব, এটাই মানে ডিফারেন্স, আর কিছু নেই। তাহলে প্রথমে আমরা লিখবো 1, 4, একটা দুটো তিনটে চারটে, একই পদ্ধতি কিন্তু 1, 2, 3, 4, শুধু কি বললাম প্লাসের জায়গায় মাইনাস করতে হবে। দেখো 4 এর থেকে 1 বাদ দিলে থাকে কত 3, 3 এর থেকে যদি তুমি 4 মাইনাস করো তাহলে থাকবে -1, -1 থেকে যদি তুমি 3 বাদ দাও, দেখো এই -1 যদি এবার তুমি -3 লেখো তাহলে কি দাঁড়ালো -4 দাঁড়ালো না, -4, তাহলে এটা হয়ে গেল -4। এইবার দেখো -4 -1, তাই না, তাহলে কি দাঁড়াবে -4 -1 তাহলে কি দাঁড়ালো -3 দাঁড়ালো, তাহলে এখানে দাঁড়ালো কত -3। তাহলে আমরা কি জানি, আমরা প্রথমে -3 লিখবো আর এই পাশেরটা -4 হচ্ছে নিচে লিখবো, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কি থাকলো 3/4, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এইবার দেখো এইটা যদি তোমরা করতে পারো, একবার বুঝে যেতে পারো, তাহলে কিন্তু এটা তোমরা পারবে। তাহলে এটা আমি তোমাদের SW দিলাম, এটা তোমার কত হবে অ্যান্সারটা তোমরা বলো উত্তর, ঠিক আছে। তাহলে এটা তো বুঝতে পেরেছো, একই পদ্ধতি আমি কিন্তু আরো ছোট করে দিয়েছি, আমি অনেকটা বেশি ধাপ করেছি, তোমরা কিন্তু খুব কম, দেখো 3টে ধাপ, আমি সেখানে কিন্তু 4টে ধাপ করেছি, অর্থাৎ তোমরা এটা কিন্তু আরামসেই পারবে। অর্থাৎ এটা তোমরা করো, করে উত্তরটা বলো কত হয়। নেক্সট 7 দাগ, 1 + 1, 3 + 1, 2 + 1/4। দেখো এটা কিন্তু এক্সামে এসছে, 8 দাগের অঙ্কটাও এক্সামে এসছে। আমরা প্রথমে 7 দাগের অঙ্কটা করি, তারপরে 8 দাগের অঙ্কটা হয় তোমরা নিজেরা করো বা আমি করে দেবো। দেখো একই টাইপের অঙ্ক এগুলো, এটাও শুধু এখানে সংখ্যাটা শুধু আলাদা, এটা কিন্তু পরীক্ষায় এসছে আর এটাও পরীক্ষায় এসছে। কিভাবে করব দেখো, আমরা একই পদ্ধতি 1 তারপরে 4 লিখলাম, তাই তো। এবার দেখো এখানে কি আছে 2, 3, 1, তাই তো। আমরা এর মাথায় প্রথমে 2 বসালাম, তারপরে এখানে একটা 3 বসালাম, এখানে একটা 1 বসালাম। এবার দেখো কিভাবে করব, 4 দুগুণে কত 8, তার সাথে 1 যোগ করো, তাহলে এটা গুণ করলাম, এটা 1 যোগ করলাম, তাহলে আমরা কত পেলাম এখানে 9 পেলাম, তাই তো। 4 দুগুণে 8 আর 1 কত 9। এবার দেখো 3 নং 27, 27 এর সাথে এই 4 যোগ করো, তাহলে কত হলো 27 আর 4 31, লিখলাম 31। এখন দেখো আরো একটা আছে এটা, তাহলে 31 কি কত 31, তাই না, 31 কি 31, আর এই 9 যোগ করলে কত হবে, আমরা পরে পেলাম কত 40। আমরা এখানে 3টে ছিল না, আমি 2টে দাগ দিয়েছিলাম, তাহলে 3টে দাগ হবে, দেখো 40 হলো। তাহলে আমরা কি পেলাম দেখো 40/31। আমরা জানি যে লাস্টেরটা প্রথমে লিখবো, উপরে লিখবো, আর তার আগেরটা চেয়ে নিচে লিখবো, তাহলে উত্তরটা কত পেলাম 40/31, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, একটা দুটো তিনটে দাগ দিয়ে একইভাবে করলাম। এখানেও তাই দেখো 1, তারপর আমরা 10, 10 লিখলাম, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাই তো। এবার দেখো কি বললাম, প্রথমে এখানে 8, তারপর এখানে 6, তারপর এখানে 15 যোগ আছে, তাহলে 8 10 কে কত 80, তার সাথে 1 যোগ 81, 81 সাথে 6 গুণ করবো, দেখো 6 কে 6, 6টা 48, 486, তাই তো। এটা গুণ করব প্লাস এই 10 যোগ করব, তাহলে এখানে কত হয়ে যাবে 496, তাহলে আমরা এখানে লিখবো 496। এবার 496 সাথে কত গুণ করবো 15, দেখো 496 সাথে যদি আমরা 15 গুণ করি কত পাই, 5 6 300, হাতে আমার 3, 5 9 45 সাথে 48, 4 4 5 20 আর 4 24, 6 কে 6, 9 কে 9, 4 কে 4, 0 8 4 14 4 আমার 1, 9 কে 10 14 4 আমার 1, 4 কে 5 2 7, 7440। তাহলে এটা গুণ করলে 7440 পেলাম, প্লাস এই 81 যোগ করতে হবে, 81 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 1 8 4 12 2, হাতে আমার কত 1, 4 কে 5 আর এই হচ্ছে 7, তাহলে কত পেলাম এখানে 7521 পেলাম। তাহলে এই 7521/496। এই এটাকে তুমি যদি ভাগ করে ছোট করতে চাও করতে পারো, নাহলে তুমি এইভাবেও রেখে দিতে পারো। পরীক্ষা দেখবো যে আমরা এটা যদি ভাগ করে ছোট করে তাহলে পড়বো, আর যদি এরকম ভাবে থাকে তাহলে এইভাবে করবো। তাহলে অ্যান্সারটা কি তাহলে 7521/496, আর এর দাও হলো কত 40/31। বুঝতে পেরেছি। তাহলে এইভাবে যদি কোনো অঙ্ক থাকে পরীক্ষা তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিভাবে করলাম শুধু একবার ভালো করে দেখো, বারবার করে একটু দেখে নাও, দেখে নিলে তোমরা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু পারবে। নেক্সট 9 দাগ, দেখি কি আছে। দেখো প্রথমে 2 + 1, 2 - 1, 3 - 1, 4 - 1/4, একবার প্লাস আবার মাইনাস, তো এটা আলাদা, আমরা প্লাস শিখেছি মাইনাস শিখেছি, তাই না। তারপরে অন্যান্য সংখ্যা ছিল আমরা প্লাস করেছি, বাট এবার কিন্তু একটু আলাদা টাইপের, তাই না। প্লাস আছে এবং মাইনাস আছে, একই পদ্ধতি, প্লাস থাকলে প্লাস করব, মাইনাস থাকলে মাইনাস করব। তাহলে প্রথমে 1
তারপরে 4 লিখলাম। কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আমরা একটা, দুটো, তিনটে, চারটে দিলাম, তাই তো? 1 2 3 4। এবার দেখো কি বললাম, আমরা প্রথমে এখানে 4 লিখবো, তারপরে এটা -4 আছে, কিন্তু এটা মাইনাস আছে, তাহলে এই -4 লিখলাম। তারপরে কি আছে? -3, এই -3 লিখলাম। তারপর কি আছে? -2, আবার এই -2 লিখলাম। তারপরে কি আছে? +2, এই +2 লিখলাম। এইবার দেখো কিভাবে করব। একই পদ্ধতি, 4 4 কত? 16। মাইনাস আছে, 1 মাইনাস করো, 15। যেহেতু মাইনাস আছে তাই 1 মাইনাস করলাম। 3 গুণন কত? 45। মাইনাস চিহ্ন আছে, তাহলে 4 মাইনাস করবো। 45 থেকে 4 মাইনাস করলে কত হবে? 41 থাকবে। চলো, 41 গুণ কত? 82, 82। দেখো এটাতেও কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা 82 থেকে আমরা কি মাইনাস করবো? 15 মাইনাস করবো। কত থাকে? 7, হাতে আমার 1, 67 থাকে। চলো, এবার 67 থেকে 2, 67 এর সাথে 2 গুণ করি, কত হবে? 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 6 দুগুণে 12 13, 134। দেখো এইটা গুণ করলে কত পেলাম আমরা? 134 কিন্তু, তাই তো? তার সাথে কত বিয়োগ? এটা কি আছে? এটা প্লাস আছে, তাহলে আমরা কিন্তু এটা প্লাস করব। তাহলে 41 কিন্তু প্লাস করব। তাহলে কত হবে? 4 1 5, 4 3 7 1। তাহলে কত পেলাম আমরা? 175। তাহলে কি থাকবে লাস্টে? যে 175 উপরে আর নিচে আছে 67। দেখো আমি এখানে এই দাগগুলো পরে দিলাম কারণ প্রথমে দেওয়া হয়নি, অর্থাৎ এটা কিন্তু গুণ, এটা গুণ। তাহলে 175/67, তাই তো? এটা থাক, এটাকে ভাঙালেও করা যাবে। যদি ভাঙাও, যদি পরীক্ষা হয় দেখো যদি অপশন গুলোতে এরকম ভাবে দেওয়া আছে তাহলে এইভাবে অ্যান্সার করবে। আর যদি দেখো যে এটাকে ভাঙিয়ে দিয়েছে তাহলে ভেঙে নেবে। দেখ মোটামুটি তোমাদের আশা করি এই যে মোটামুটি আজকে যে কটা অঙ্ক করালাম সেই অঙ্ক, এরকম যদি অঙ্ক থাকে তোমরা আশা করি পরীক্ষায় করে আসতে পারবে দেখে। তো যাই, এর পরের ভিডিওতে কিন্তু আরো নতুন নতুন কিছু নিয়ে আসবো, যেখানে আরো শর্টকাট মেথডে কিভাবে করা যায় সেগুলো আমরা দেখবো, যেগুলো পরীক্ষায় আসে। সেই পরীক্ষা আসা অঙ্কগুলো কিন্তু আমরা নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে কিন্তু নিয়ে আসবো।